1979 সন থেকে 4বার সংসদ সদস্য ছিলাম। তো জনগণের কাছাকাছি পৌঁছার আমার অনেকবার সৌভাগ্য হয়েছে। তো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি একজন বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমার মনোনয়নপত্র বাছাই পর্বে সঠিক হয়েছে, বৈধ হয়েছে। তো ইনশাল্লাহ নির্বাচনী কার্যক্রম 21 তারিখ থেকে প্রকাশ্যে শুরু হওয়ার নির্বাচনী বিধানে সেটা লিপিবদ্ধ আছে। তো এখন আমরা ইনশাল্লাহ আমাদের নেতা কর্মীদেরকে আমি বলবো যে তারা যাতে গণসংযোগ বৃদ্ধি করে, নির্বাচনী কর্মকাণ্ডে গণসংযোগ করা অবৈধ নয়, এটা বৈধ। তো আমার চান্দিনাবাসীর কাছে আহ্বান থাকবে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে চান্দিনার মানুষ যাতে আমার পক্ষে থাকে এবং আমাকে ভোট দিয়ে বিজয়ী করে, এটুকু আহ্বান তাদের কাছে আমার থাকবে। এটা তো তারেক রহমানের কাছে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা ছিল সবাই জনাব তারেক রহমান সাহেবের কাছে হাত তুলে তারা শপথ করেছিলেন কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, প্রার্থী যাকে দেওয়া হবে তার পক্ষেই থাকবেন। তারপরেও তিনি আমার চান্দিনায় নিজেকে যদি যোগ্য মনে করেন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হওয়ার ব্যাপারে তার যদি সেই পরিকল্পনা থাকে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তো সবারই এখতিয়ার আছে, এটা একজনের গণতান্ত্রিক অধিকার। তো দলের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি যদি নির্বাচন প্রত্যাহার করেন আমি তাকে ওয়েলকাম করব। আর প্রতিদ্বন্দ্বী হিসাবেও যদি মাঠে থাকতে চান সেটা আমার জন্য খুব বড় ধর্তব্য ব্যাপার না। প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে মাঠে থাকবেন, এতে আমার কোনো অসুবিধা নেই। অবশ্যই দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। একটা বার্তা তো আপনার ম্যাডামের শোকের দিনেও রুমিন ফারহানা তারপরে অন্যান্য প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছে। এটা একটা মেসেজ যে প্রার্থীর সিদ্ধান্ত না মানলে সবাইকে বহিষ্কার করা হবে। হয়তো তারা এতদিন দলের সাথে সম্পৃক্ত ছিল, মনোনয়নপত্র বাছাইয়ের পরেও দল যদি মনে করে তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিবে, একটা সময় দিবে, একটা ওয়ার্নিং দিবে যে তোমরা মনোনয়নপত্র প্রত্যাহার করো, না হয় তোমাদেরকে বহিষ্কার করা হবে। তো আমার মনে হয় এই জাতীয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে বহিষ্কার করা হবে, এতে কোনো সন্দেহ নেই। না, আমার থানায় তো এই এমনি হাতে গোনা 2-4-5-10 জন যারা বিএনপির সাথে সম্পৃক্ত, তো এদের সাথে ব্যক্তিগত সম্পর্কও আমার তেমন নাই। তো স্বাভাবিকভাবে অনেক কিন্তু স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকবে, তবে 90 ভাগ নেতাকর্মী সমর্থক আমার পক্ষে চলে আসবে ইনশাল্লাহ।